হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। তো টুম্পার লাইফস্টাইল থেকে সবাইকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। ইউটিউব বন্ধুদেরকে আর যারা যারা আমার ফেসবুক পেজে আছো তাদেরকেও শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানাই। তো চলো, আজকে আমার বর রান্না করছে, তোমাদের দেখাবো। তো আমার বর কেন রান্না করছে সেটা বলছি তোমাদের। তো স্পেশাল ওর গেস্ট আসবে বলে ও রান্না করে খাওয়াবে, তাই জন্য রান্না করছে। আর আমার তো যেটুকুনি রান্না আমার হয়ে গেছে, বলতে ভাত হয়ে গেছে। আর আমার তিনটে রান্না করার কথা, আমি তিনটে করছি আর ও একটা করছে। তো চলো ব্যাক ক্যামেরা দেখাই, আমার বর রান্না করছে। তো এই যে আমার বর রান্না করছে এখানে। তো আমি করেছি ভাত, আর আমার এখানে হচ্ছে যে মুগ ডাল। এখানে মুগ ডাল হচ্ছে প্লেন মুগ ডাল। আর আমি পটল ভাজা, আজ আমি পটল ভাজবো। আমার হচ্ছে এগুলো রান্নার, এই যে এখানে দেখেছো আলু ভাজা আছে। তো এটা কিসের আলু বলো তো? তো যাই হোক, এটা আমার বর করছে, ও বলবে, আমাকে বলা যাবে না। তো এই যে আমার বর এখন রান্না করছে। আমি আজ মটন নিয়ে এসেছি। কেন? তার কারণ আমি বলছি। আমার এই যে বছরের প্রথম পয়লা বৈশাখ এই মটন রান্না করছি, যাতে আমি প্রত্যেক দিন মটন খেতে পাই, সেই হিসাবে আজ রান্না করা। তারপরে একটা বড় ব্যাপার আছে, আমার বড় কুটুম আসছে। বড় কুটুম কে বলো তো? আমার শালাবাবু, সে আসছে। আমার খুব আনন্দ, তাই মটন নিয়ে এসেছি। শালাবাবু জামাইবাবু এই একসাথে সবাই মিলে খাওয়া হবে, ওই এই জন্য জন্য মটন নিয়ে এসে রান্না করছি। ভালো করে রান্না করে খাওয়াবো শালাবাবুকে। দেখা যাক, খাওয়ার পরে জিজ্ঞেস করব। ওই জন্য তুমি রান্না করো মটন, আমাকে রান্না করতে এই জন্য তোমাকে আমি দিয়ে নিই মটনের পিস। এই এবার দেখিয়ে দেই আমার সব বন্ধুদের। এই যে এই যে এই যে দেখেছো? আজ পিসগুলো খুব মোটা করে দিয়েছে মটনের। মানে আজকে বাবা, ও ঠিক আছে। দেখো রান্না করতে করতে অবস্থা কি করছে, বাইরে টাইরে ফেলে ছেলেদের দ্বারা এই কাজ হয়। আচ্ছা, আমার এই ভাইপো এসছে, ভাইপোর দিকে তাকাতে গিয়ে হ্যাঁ, এটা একটু রান্না করছে তো পুরো গ্যাসের। আমি ডাল করেছি, দেখো কোথা পড়েছে, এক ফোঁটা পড়েনি। এই হচ্ছে ব্যাপার। তো ছেলেদের কাজ আর মেয়েদের কাজ অনেক পার্থক্য আছে, তফাৎ আছে। তার মটনটা দেখেছো? কিন্তু মটন তো আমি তোমাকে রান্না করতে দেবো না। আমার বড় কুটুম আছে, তাকে আমি খাওয়াবো রান্না করে। তোমার শালাবাবু আসছে বলে তুমি নিজে রান্না করে খাওয়াবে। তো ঠিক আছে। আমার শালাবাবু বলে কথা, একটাই শালাবাবু, 14টা নয়, একটাই শালাবাবু। তো বন্ধুরা, তাই হোক। তো চলো, আমার ডাল হয়ে গেছে, আমি ডালটা নামাই আর পটলটা ভাজতে দিই, তাহলে আমাদের রান্না কমপ্লিট। তারপরে আমার ভাই এখন আসেনি, আসবে, এলে খেতে দেবো। এই যে ঘর পুরো ফাঁকা, এখনও আসেনি। তো চলো এখন কমপ্লিট করি কাজগুলো তাড়াতাড়ি করে। তো বন্ধুরা, আমি আজকে নিকুকে একটা সারপ্রাইজ দেবো প্রথম পয়লা বৈশাখে। তো এইখানে আছে সেটা, তার নিকু জানে না। নিকু চলে আসো, তোমার জন্য সারপ্রাইজ আছে একটা। আসো, কেন বসো, ভালো করে বসো, এদিকে চলে আসো। তো আমাদের সবারই আছে, কিন্তু নিকুর নেই, ওই জন্য নিকুকে সারপ্রাইজ দেবো আমি। তো আগে ওকে দেই, তারপর আমাদের ওগুলো দেখাবো, ঠিক আছে? কারণ ও অনেকদিন ধরে বলছিল আমার জন্য নিয়ে আসো, আমার জন্য নিয়ে আসো। তা ওর জন্য নিয়ে এসছি। তা আমরা এতদিনে খুলিনি, ওকে আজকে খুলে দেখাবো। আর প্রথম আজকে পয়লা বৈশাখে ও এটাতেই শুরু করবে। এটা থেকে আর পয়লা বৈশাখ শুরু। আর আমাদের বাড়ি যখন আসবে তখন ও এটাতেই পরে বলছি। তো এইখানে আছে সারপ্রাইজটা নিকুর। তো এই যে বাবা, থালা। তো আমার ভুল হয়ে গেছে, এখানে নামটা লেখা, এখানে আমার নাম লিখে দিয়েছি। তো নিকুর নাম লিখলে ভালো হতো, কারণ আমি ভাত খাওয়া বলে কিনেছিলাম, ওই জন্য আমার নাম লিখেছি। সেটা নিকুর নাম লিখলে ভালো হতো। যাই হোক, তাই এটা নিকু যখন আমাদের বাড়ি আসবে তখন নিকু এই থালাটায় ভাত খাবে। নিকু আজ থেকে প্রথম বছরের প্রথম দিনে কাঁসার থালায় ভাত খাবে, ছোট একটা কাঁসার থালা। ধরো নিকু, আর এটা আমাদের বাড়িতেই থাকবে, ওগুলো বাড়ি নিয়ে যেতে পারবে না, কারণ যখন আমাদের বাড়ি আসবে তখন আমাদের বাড়িতেই ভাত খাবে। তো আমাদের আরো আছে, আমি দেখাচ্ছি। বাবারে, আমি খুব খুশি হয়েছি এটা পেয়ে। তো এই যে আমাদের সব কাঁসার থালা। আমাদের এই যে এখানে আছে একটা, এটা কার? এটা হচ্ছে রাজের, রাজ নাম লেখা আছে আমার ছেলে। আর এটা কার? এটা হচ্ছে আমার, টুম্পা সোনা লেখা আছে।
তো আর এটা অমর। আমার বর এটা বাড়াবাড়ি করে লিখেছে, টুম্পা সোনা লেখা করেছে, টুম্পা নামটাকে সোনা করে দিয়েছে। তা এখন তো টুম্পা সোনার মার্কেট না, ওই জন্য তো টুম্পা সোনা লিখিয়েছি। তাই জন্য আমার থালাতে ওরম নাম লিখেছে। হ্যাঁ আর এইটা হচ্ছে অমর মার্জিত, মানে আমার বরের থালা, এইটা ওর নাম লেখা আছে। আর এই একটা নিয়েছি, এটা খুব ভালো লাগছিল আমার, একটা বড় একটা থালা, তো এটা নিয়েছি। তো এটা লেখা আছে আমার ছেলের নাম রাকেশ, ভালো না, ওই জন্য রাকেশ লিখে রেখেছি। তো এই হচ্ছে আমাদের 4টে থালা। তো নিকুর ছিল না, তার নিকু এই থালাটাই ভাত খেত, রাকেশ লেখাটা, ও তখন রাকেশ হয়ে যেত নিকু থেকে। আর এখন এইটা নিয়ে এসছি ওর জন্যে, ও যেরকম সাইজ ছোট, থালা ছোট, যখন বড় হবে তখন বড় থালা, এই বড় থালায় খাবে। তো এটা নিকুর জন্য নিয়ে এসেছি, কিন্তু নামটা আমার লিখে ফেলেছি ভুল করে। নিকু লিখলেই ভালো হতো, কারণ ও যখন আসবে তখন এই থালায় ভাত খাবে। তো এই যেমন পিওর কাঁসা, মানে আমাদের মুর্শিদাবাদ থেকে নিয়ে এসেছি, একদম পিওর কাঁসা, এগুলো কোনো লাল দাগ হবে না, কিছু না। এগুলো অনেকদিন ধরে ব্যবহার করছে, প্রায় 1 বছর হয়ে গেল, তো কিচ্ছু হয়নি। তো দেখো, আর এটা এটা আর এটা এটা নতুন, এটা এখনো ব্যবহার হয়নি, এটা নতুন। তো দেখো এটা দেখি একটু কিছু কালো হয়নি বা কিচ্ছু হয়নি, একদম পিওর কাঁসা এটা। তো যারা কিনবে পিওর কাঁসা কিনবে, এরকম একদম চকচকে থাকবে, একটু কালো হবে না, দাগ হবে না, কিচ্ছু হবে না। তো আমরা সবসময়তেই ভাত খাই, কিচ্ছু হয়নি। আর এই নিকুটাও তাই, তো আজকে এটাতেই ভাত খাবে। তো চলো, ও যখন ভাত খাবে তারপরে আমাদের দেখা হচ্ছে। নিকু কিছু বলবে তুমি? কিছু বলো তুমি। আমি কাঁসার থালাতে ভাই খুব খুশি হয়েছি। আচ্ছা, তুমি খুব খুশি? হ্যাঁ, বাবা, হ্যাঁ। এর জন্য আমি খুব আসতে ভালোবাসি। আমার জন্য গিফট এসেছে, আমি জানতামই না। আচ্ছা, ও জানতো না, আর আমি ওকে বলিও নি। হ্যাঁ, ওকে আগে বলে দিলে হতো না, ওই জন্য ওকে সারপ্রাইজ দিলাম আমি। আজকে বছরের প্রথম দিন দিয়েছি, জামা প্যান্ট দিয়েছি, কাঁসার থালাও দিলাম, কিন্তু থালাটা আমার বাড়িতে থাকবে, জামা প্যান্ট ও নিয়ে চলে যাবে, তাই না? আমরা ওকে খুব ভালোবাসি গো, আমরা শোনা, আমরা যে ছোট ছেলেটা, আমাদের ছোট ছেলে। এখানটা ম্যাজিক তো চলো আমরা এখন, আমি তো কটা বাজে, প্রায় 2টো বাজতে, স্নান করে আসে, দেরি হয়ে যাচ্ছে, ভাত খেতে হবে। চলো। তো বন্ধুরা দেখো, আমরা এখন ঘুরতে যাচ্ছি। এখন বাজে কটা বাজে এখন? 6:30 বাজে। তো আমরা পয়লা বৈশাখে সব নতুন জামা পরেছি, এই যে ওইটা ওর নতুন জামা। আর এই যে নিকুকে তোলো, দেখা যাচ্ছে না তো, তোলো উঁচু করে। আর এই যে নিকুকে আমি পয়লা বৈশাখে জামা দিয়েছি, আর প্যান্টটাও দেখা যাচ্ছে না আরো, এই যে প্যান্ট জামা দিয়েছি। আর এটা আমার পয়লা বৈশাখের জামা। তো সব পয়লা বৈশাখের নতুন জামা পরে এখন বেরোচ্ছি ঘুরতে। তো একটু যাবো এইদিকেই, বেশির দিকে যাবো না, ভাবছি বিশ্ব বাংলা এদিকে যাবো, একটু রাস্তায় ভালো হাওয়া খাবো, আইসক্রিম খাবো, তারপরে ঘুরে বাড়ি চলে আসবো। প্রচন্ড গরম, প্রচন্ড গরম, মানে হাওয়াও নেই যে হাওয়া খাবো বলছি, যে হাওয়ায় গিয়ে একটু বসবো, কিন্তু সেটাও নেই, প্রচন্ড গরম পড়েছে আজকে, একটু একটা গাছের পাতাও নড়ছে না। তা এই তো প্রথম বৈশাখ মাসের প্রথম দিন থেকে এরকম, কালকেও ছিল কিন্তু গরম ছিল, হাওয়া ছিল না, আজকেও তাই, একই ব্যাপার। তো চলো, ঘরে ভালো লাগছে না গরমে, একটু ঘুরে আসি। সব নতুন জামা কাপড় পরে ঘরে বসে থাকলে তো হবে না, ঘুরতে যেতে হবে, তাই ঘুরে আসি। তো চলো আমরা ঘুরতে যাই, তো যেখানে যাব গিয়ে আবার সেখানে গিয়ে তোমাদের সাথে কথা হবে। চলো সবাই। তো বন্ধুরা দেখো, আমরা বিশ্ববাংলা ঘুরতে চলে এসেছি। আর দেখো ভিড় এখানে, প্রচন্ড ভিড়। এদিকে দেখো কত লোক, ঠিক আছে, প্রচণ্ড ভিড়। আর একদিন গেছিলাম পুরো ফাঁকা ছিল, আজকে এমনি বছরের প্রথম দিন সব ঘুরতে বেরিয়েছে সব এখানে। তো চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই, যে বিশ্ব বাংলা দেখো, ওপরেও ভিড় আছে আর নিচেও ভিড়, একদম পুরো লোকজন ভর্তি চারিদিকে, দেখেছো? তো প্রচণ্ড ভিড় আজকে, চারিদিকেই লোক। এই যে তোমরা আজকে কোথায় ঘুরতে এসছো বাবু? আরেকটা কোথায়? নিকু কোথায়? নিকু আর এদিকে দেখেছো, এদিকে প্রচুর দোকান আর ভিড়, চারিদিকে বিশ্ব বাংলা বছরের প্রথম দিন, তো খুব ভিড় এখানে। তো চলো আমরা একটু ঘুরে নেই, ঘুরে খাওয়া দাওয়া করি। তো আমরা বিশ্ববাংলা এসেছিলাম ঘুরতে, তো বসে বসে আইসক্রিম খাচ্ছি। এই যে নিকুও খাচ্ছে স্ট্রবেরি, আর আমরা খাচ্ছি, আমি খাচ্ছি কুলপি, আর ও খাচ্ছে বাটার কফ খাচ্ছি। এখন তো ভিড় দেখাচ্ছে এখানে, পুরো ভিড়, চারিদিকে লোক ভর্তি, আজকে সব ঘুরতে এসেছে। তো আইসক্রিমটা খুব টেস্ট, মানে এত সুন্দর খেতাম না, কি বলবো আসলে।
ভালো খুব ভালো আইসক্রিম। আমুলের আইসক্রিম যে এরকম এত টেস্ট আমি জানতাম না, খুব ভালো। তো আমার আইসক্রিমটা গোলে গোলে পড়েছে, তো চলো আইসক্রিমটা আগে খেয়ে নিই, নাহলে আর খেতে পারবো না, পুরো পড়ে যাচ্ছে। তো গাইস দেখো আমাদের ঘোরা হয়ে গেল বিশ্ব বাংলা। তো আমরা এখন বাড়ি যাচ্ছি, তো গাড়ি আনতে গেছে, তো আমি দাঁড়িয়েছি রাস্তায়। তো ওই যে গাড়ি নিয়ে আসছে, ওই যে আমাদের বাইক নিয়ে আসছে। তো চলো আমরা বাড়ি যাই, আর ভিডিওটা অবধি। তো ভালো লাগলে লাইক করো আর কমেন্টে জানাও আজকে আমাদের বছরের প্রথম দিন ঘোরাটা কীরকম হলো। আর দেখলেই তো দেখতেই পেলে যে এখানে কীরকম একটা জায়গা, তাই কত ভিড় এই জায়গাটায়। হ্যাঁ, তো এত ভিড়, এখানে কিছুই নেই দেখার মতো, কিন্তু তবু এত ভিড়। লোক মজা পাচ্ছে, যে খাচ্ছে বসে আছে, ওইটাই লোকের মজা, যে এখানে খাবার দাবার কিনছে, খাচ্ছে, বসে আছে। চলো যাই হোক, বছরের প্রতিদিন ভালো কাটলো, সবারই ভালো কাটুক, আমাদেরও কাটবে। তো সবাইকে শুভরাত্রি।